পঞ্চায়েত মামলায় অবশেষে নমনীয় অবস্থান রাজ্যের। আগামী 10ই জুনের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিক আদালত। আর তা না হলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হবে। কার্যত এদিন আদালতে এভাবেই আর্জি জানালো রাজ্য সরকার। এদিকে প্রতিটি বুথে 2 জন সশস্ত্র পুলিশ দিতে পারবে কিনা রাজ্য সরকার তা অ্যাডভোকেট জেনারেলকে জিজ্ঞেস করেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার, কিন্তু তার উত্তর দিতে পারেননি এজি। আদালতের বক্তব্য, ডিজি চাইছেন কেন্দ্রীয় বাহিনী, সরকার নয় কেন? প্রশাসনের ভূমিকায় বিরক্ত হাইকোর্ট। পাশের রাজ্য থেকে সশস্ত্র পুলিশ আনতে পারলে কেন্দ্রীয় বাহিনীতে সরকারের আপত্তিতে জবাব চাইল আদালত। সূত্রের খোঁজে অব্যাহত জেরা। সোমবার রাতেই দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেট থেকে গোয়েন্দাদের একটি দল সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় আসে। সেই দলে রয়েছেন 2 সাব ইন্সপেক্টর সিদ্ধার্থ ঘোষাল এবং রবীন গঙ্গোপাধ্যায়। রাতে প্রায় 2 ঘন্টা ধরে জেরা করা হয় দুর্গাপুরের সারদার দায়িত্বে থাকা মনোজ কুমার নাগেল ও অরবিন্দ কুমার চৌহানকে। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে সারদার অধিকর্তা বলেন, বেহিসাবি খরচের জন্যই সারদার বিপুল ক্ষতি হয়েছে। তিনি জানান, 100 টাকার মধ্যে 35% নিয়ে নিতেন এজেন্টরা, 10% খরচ হতো অফিসের জন্য, 55% আসত সংস্থার কাছে। পুলিশ সূত্রে খবর, নাগেল দাবি করেন তাকে কিভাবে অধিকর্তা করা হলো তা তিনি জানতেনই না। এক কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল রানীগঞ্জ। পুলিশ জানিয়েছে, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সোমবার সন্ধ্যায় রানীগঞ্জ থানায় বিক্ষোভ দেখান এলাকার মানুষ। তাদের অভিযোগের ভিত্তিতেই রাতেই 2 যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় জনতা। দাবি না মানায় 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। রাত 3টায় পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। মঙ্গলবার সকাল 11টায় ফের জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার বাসিন্দারা। শুরু হয় ব্যাপক যানজট। কিছুক্ষণ পর অবরোধ তুলতে যায় পুলিশ। তখনই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। অবরোধে আটকে পড়া প্রায় 100টি গাড়িতে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। আগুন লাগানো হয় বেশ কয়েকটি গাড়িতে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে, মোতায়েন করা হয় বাড়তি বাহিনী। ঘটনাস্থলে যান আসানসোলের পুলিশ কমিশনার অজয় নন্দা। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেখে নামানো হয় র্যাফও। পাকিস্তানে আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সর্বজিৎ সিংহের শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন চিকিৎসকরা। তবে সত্যি কেমন আছেন সর্বজিৎ, এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সর্বজিতের ব্রেন ডেথ হয়েছে বলে তার পরিবারকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনই দাবি করেছেন SC/ST কমিশনের ভাইস চেয়ারম্যান রাজকুমার বারকার। যদিও সর্বজিতের ব্রেন ডেথ হওয়ার কথা স্বীকার করেনি জিন্নাহ হাসপাতালের মেডিকেল বোর্ড। গত কয়েকদিন ধরে গভীর কোমায় আচ্ছন্ন সর্বজিৎ। সম্প্রতি তার উপর জেলের মধ্যেই হামলা চালায় কয়েকজন বন্দী। মাথায় গুরুতর চোট পান তিনি। পাকিস্তানের জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। 1990 সালে পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে বিস্ফোরণের ঘটনায় সর্বজিৎকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের একটি আদালত।